হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকের পর্বে আপনাদের দুধ পাকন পিঠা তৈরি করে দেখাচ্ছি। খুবই সিম্পলভাবে একটি পিঠার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব। যারা তৈরি করতে না পারবেন ডিজাইনটা, তারাও পারবেন। এই পিঠার ডিজাইনটা আমি আজকে যেটা শেয়ার করেছি খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন। যারা নতুন রাঁধুনি রয়েছেন তাদের অনেক উপকারে আসবে। তো চলুন দেখি এটা কিভাবে তৈরি করে নিচ্ছি। সর্বপ্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিতে হবে। প্যানটা বসিয়ে দিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। পানিটা বলক চলে আসা অবধি অপেক্ষা করছি। যখন পানিটা বলক চলে আসবে এখানে দিয়ে দিতে হবে 1 কাপ। এখানে রয়েছে চালের গুঁড়া আর 1/2 কাপ রয়েছে এখানে ময়দা বা আটা, আপনার যে যেটা ব্যবহার করেন সেটা করতে পারবেন। তারপর এটাকে ভালোভাবে পানির সাথে নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। তার মানে হচ্ছে এটাকে একটু সেদ্ধ হতে সময় দিতে হবে। 5 মিনিট পর ফিরে আসলাম। 5 মিনিট পর এটাকে আবার একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা করে নেব। এটা গরম থাকা অবস্থায় কিন্তু মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা সফট ডোতে পরিণত হবে না। তো গরম থাকা অবস্থায় হাত সহ্য করতে পারে সেরকম একটা অবস্থায় আসলে এটাকে ভালোভাবে মথে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটা একটু ছোট সাইজের ছিল, আমার পুরোটা ডিম লেগেছে। ভালোভাবে এটাকে ডিমের সাথে যখন মেখে নেওয়া হয়ে যাবে দেখবেন হাত থেকে ময়দাটা এমনিতেই ছেড়ে দিবে। তারপর এখানে বিস্কিটের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখানে 1/4 কাপের মতো বিস্কিটের গুঁড়া দিয়েছি। টোস্ট বিস্কিটের যে গুঁড়াটা সেটা রয়েছে এখানে, মিষ্টি বিস্কিট না দিলেই ভালো। ভালোভাবে মেখে নিয়ে ঘি দিয়ে তারপর আবারও ডোটাকে সফট একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। এই তো ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। তো এখান থেকে আমি ছোট ছোট লিচি কেটে নিয়ে আপনাদেরকে পিঠার ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি। এরকম একটু ডো নিয়ে হাতে ভালোভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো তৈরি করে নিতে হবে। তারপর এটাকে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। চাপ দিয়ে এখানে একটি চামচের ব্যবহার করব আমি। চামচ দিয়ে এভাবে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন আমি পাপড়ি করে নিচ্ছি। ফুলের যে পাপড়িটা থাকে সেটার ডিজাইন তৈরি করে নিলাম। এই তো হয়ে গেছে। তো এখন এখানে একটি কলমের সাহায্যে আর কি, পেন বা কলম যেটাই বলি সেটার সাহায্যে এটাকে মাঝখান দিয়ে ছিদ্র করে দিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। আর এই ছিদ্রটা অবশ্যই করবেন, তা না হলে পিঠাটা না ভেঙে যাবে। যখন আপনি ভাজবেন তারপর দুধের শিরায় দিবেন সেক্ষেত্রে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এভাবে করে ফুলের পাপড়ি তৈরি করে নিতে হবে, নিয়ে তারপর মাঝখান থেকে একটি ছিদ্র করে দিতে হবে। যারা ডিজাইন তৈরি করতে না পারে তারাও কিন্তু এই সহজ ডিজাইনটা পেরে যাবে খুব সহজে। সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি অন্য ডিজাইনও করেছি, তো আজকে সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম না। আমার আরও একটি দুধ পাকন পিঠার রেসিপি রয়েছে, সেখানে আমি 6 থেকে 7টি ডিজাইন শেয়ার করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। তারপর পিঠাগুলো ছেড়ে ভেজে নিচ্ছি। তেলটা বেশি গরম হওয়া যাবে না, এতে করে পিঠাগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। তারপর কিন্তু শিরাটা প্রবেশ করতে চাইবে না। ভালোভাবে নেড়েচেড়ে পিঠাটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এইভাবে তুলে নিব। দেখতে পাচ্ছেন কালারটা কীরকম হয়েছে। এ পর্যায়ে হয়ে আসলে তুলে নিতে হবে, বেশি কিন্তু শক্ত করা যাবে না আর কি ভেজে। সবগুলো পিঠা ভেজে তুলে নিয়েছি। এখন শিরা তৈরি করতে চলে যাব। তো শিরা তৈরি করার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধটা আগে থেকে ঝাল করে হালকা কিছুটা ঘন করে নিয়েছি। এই দুধের শিরাটা হতে হবে পাতলা, তা না হলে কিন্তু পিঠার ভিতরে যে শিরাটা রয়েছে সেটা প্রবেশ করতে চাইবে না, এতে করে ভিতরে কিন্তু শক্ত রয়ে যাবে। দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 1 কাপের থেকে অল্প কিছুটা কম চিনি, 1 কাপের মতো চিনি দিয়েছি। এটাই পারফেক্ট মিষ্টি। আপনারা যদি বেশি খেতে চান বা কম খেতে চান সেটা কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। এখানে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, একটি তেজপাতা। এলাচগুলো মুখ ফাটিয়ে দিয়েছি যাতে করে সুঘ্রাণটা বেরিয়ে আসতে পারে। দুধটা কিছুক্ষণ বলক চলে আসলে তারপর এখানে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা পিঠা। পিঠা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু বলক তুলে নিয়েছি।
এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে পিঠাগুলো আবার বেশি নরম হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পিঠাগুলো দিয়ে একটু বলক তুলে নিয়ে তারপর এখানে কিছুটা নারকেল করে অ্যাড করে দিচ্ছি। নারকেলটা দিলে 1 থেকে 2 মিনিট আমি একটু এখানে জাল করব। নারকেলটা দেওয়ার পরে একটু বলক চলে আসলে তারপর চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে সারা রাতের জন্য রেস্টে দিলে ভালো। আর যদি আপনাদের তাড়াহুড়া থাকে তাহলে আপনারা 1 থেকে 2 ঘন্টা রেস্টে দিবেন। এতে করে পিঠাগুলোর ভিতরে শিরাও খুব ভালোভাবে প্রবেশ করবে, পিঠাগুলো খুব নরম হয়ে যাবে। তো চলুন রেস্টে দিয়ে দিলাম। এখন পিঠাগুলোকে আমি সারা রাত রেস্টে দেওয়ার পরে এখন আমি এগুলোকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর খুব সফট নরম তুলতুলে পিঠা হয়েছে, খুবই মজার ছিল খেতে। আশা করছি আপনাদের সহজ রেসিপি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আশা করছি সহজ রেসিপি ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন একটি পিঠা আমি কেটে শেয়ার করছি, কতটা নরম তুলতুলে হয়েছে। তো আজকে এই পর্যায়ে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।